কোন বগিতে ঢুকলো? হলো জেনারেল কোচ। আরামসে গাড়ি দাঁড়াতে দাও। আরে ছি 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 ছি, বসেন না, ব্যাগগুলো আছে নিচে নামো। না থাকলে আমি কি করবো? নমস্কার বন্ধুরা, আমি এখন আছি উত্তর দিনাজপুর জেলার রাধিকাপুর রেল স্টেশনে। আর এখান থেকে আজকে আমি জার্নি করবো ট্রেন নম্বর 13146 রাধিকাপুর কলকাতা এক্সপ্রেসে। তো ট্রেন এখান থেকে ছাড়ার সময় রাত 9টায়, আর এখন বাজে 8টা 20। তো চলুন ভিতরে, চলুন ভিতরে গিয়ে দেখাচ্ছি আপনারা। এই হলো কলকাতা রাধিকাপুর এক্সপ্রেস, যেটা দাঁড়িয়ে আছে রাধিকাপুরের 2 নম্বর প্ল্যাটফর্মে। আর প্ল্যাটফর্ম দেখো ফাঁকা, যেহেতু বর্ডার লাগোয়া এলাকা, সে লোকজন এখানে ঘোরাফেরা করে না রাত্রিবেলা। বন্ধুরা, এই যে লাইনটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা সোজা চলে গেল বাংলাদেশের দিকে। সামনে এখানে বর্ডার আছে, বিএসএফটা দাঁড়িয়ে আছে এখানে। আর এই লাইনটা দিয়ে শুধুমাত্র মালবাহী গাড়ি আসা যাওয়া করে, পর্যন্ত কোনো প্যাসেঞ্জার ট্রেন চালু হয়নি, হয়তো ভবিষ্যতে হতে পারে। তো বন্ধুরা, আজ থেকে ঠিক একদিন আগে এই ট্রেনকে ইনোগ্রাল জার্নি করানো হয় এর নতুন ব্র্যান্ড নিউ নতুন এলএইচবি কোচ দিয়ে। কিন্তু এখানে এসে দেখলাম যে এলএইচবি কোচ তো আছে, কিন্তু কোচগুলো সব পুরনো, নতুন না, সব পুরনো এলএইচবি কোচ। কোন গাড়ির থেকে নিয়ে এসে দিয়েছে কি জানি, যার জন্য আমি রাধিকাপুরে আসলাম যে ব্র্যান্ড নিউ এলএইচবি কোচে জার্নি করব। হয়তো কলকাতা থেকে করতে পারিনি, কিন্তু রাধিকাপুর থেকে করতাম। তো বন্ধুরা, এই হলো কলকাতা রাধিকাপুর এক্সপ্রেসের জেনারেল কোচ। পয় পরিষ্কার ঠিকঠাক আছে, একদম নিট অ্যান্ড ক্লিন, পয় পরিষ্কার। এটা দীনদয়ালু কোচ, তাই আপনারা এখানে উপরের সিটেও গদি পেয়ে যাবেন। আর এখানে মোবাইল চার্জার আছে, কোনো অসুবিধা নেই। আমার রাধিকাপুর থেকে ট্রেন একদম ফাঁকাই যাবে। হয়তো এটার আসল মার্কেট রায়গঞ্জ কিংবা মালদা অথবা বারসুই, এসব জায়গার থেকে হয়তো প্যাসেঞ্জার উঠবে। রাধিকাপুর থেকে কলকাতা পর্যন্ত এই ট্রেনের স্লিপার কোচের ভাড়া হলো 285 টাকা, থার্ড এসির ভাড়া হলো 760 টাকা, আর সেকেন্ড এসি আছে এই ট্রেনে, যারা ভাড়া পড়বে 1100 টাকা। না এই ট্রেনে কোনো রকম ফার্স্ট এসি আছে, না কোনো রকম কোনো প্যান্টিকার আছে। প্যান্টিকারের প্রয়োজনও পড়ে না, আপনি রাত 9টায় ছাড়ে, সকাল ভোর 6:35 আপনাকে নামিয়ে দেবে কলকাতাতে। আর আমি কলকাতা পর্যন্ত যাবো না, আমি যাবো এই ট্রেনে নবদ্বীপ ধাম পর্যন্ত, কারণ নবদ্বীপে আমার বাড়ি। আর নবদ্বীপে খুব সুন্দর একটি জায়গা। আপনাদের কাছে অনুরোধ বন্ধুরা, বাকি ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক, শেয়ার আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এরকম রেল রিলেটেড ভিডিও দেখার জন্য। তো বন্ধুরা, আজ থেকে ঠিক 2 দিন আগেও এই ট্রেনটা চলতো আইসিএফ কোচের সাথে। তখনও যেরকম কোচ কম্পোজিশন ছিল এখনও সেরকমই আছে। আগের আইসিএফ কোচে ছিল 4টে জেনারেল কোচ, 4টে জেনারেল কোচই আছে। আর 1 থেকে 10 পর্যন্ত স্লিপার কোচ, 1 থেকে 10 পর্যন্ত স্লিপার কোচই আছে। কোনো রকম কোচে কোনো হেরফের করা হয়নি। এখন তো প্রত্যেকটা ট্রেনে আইসিএফ থেকে এলএইচবি হয়ে গেলে হয়তো জেনারেল অথবা স্লিপার কোচ কম হয়ে যায়, কিন্তু এই ট্রেনে কোনো রকম কোনো ছেড়ছাড় করা হয়নি। এখন বন্ধুরা, এই ঠান্ডার মধ্যে কে বা কারা পাখাগুলো চালিয়ে দিয়ে চলে গেছে। এইখানে একটা পাখা ঘুরছে, এখানে পাখা ঘুরছে, ওইখানে পাখা ঘুরছে। পাখাগুলো হয়ে গেল বন্ধ, এখানেও একটা ঘুরছে। তো বন্ধুরা, ট্রেন আমাদের বেরিয়ে যাচ্ছে রাধিকাপুরের 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে, একদম রাইট টাইম 9টায়। প্ল্যাটফর্ম অতটা উন্নত না, প্ল্যাটফর্ম অনেকটা নিচু ট্রেনের থেকে। ট্রেন মোটামুটি খালি যাচ্ছে এখান থেকে। আর ওগুলো হলো বর্ডার, ওই যে লাইট আপনারা দেখতে পাচ্ছেন, ওগুলো পুরোপুরি বর্ডার। এখান থেকে 200 মিটার গেলে আপনি বাংলাদেশে প্রবেশ করবেন। বাই বাই রাধিকাপুর। তো বন্ধুরা, রাধিকাপুর এক্সপ্রেস চলে এসছে তার প্রথম স্টপ কালিয়াগঞ্জ। আর কালিয়াগঞ্জে মোটামুটি অর্ধেক লোক, পুরো ট্রেন ভরে ফেলেছে অর্ধেক লোক। এরপরে তো আছে রায়গঞ্জ, তারপরে বারসুই, মালদা। এই হলো ভিতরের কন্ডিশন। পরে চলে যাই। রায়গঞ্জ आराम से आराम से आराम से आराम से भाई, आराम से गाड़ी दाঁড়াতে দাও। আরে ছি 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 ছি, এরকম ভাবে পুরো গাড়ি খালি।
আস্তে আস্তে আগে নামতে দাও, যারা নামবে গাড়িটা দাঁড়াক আগে, গাড়িটা পুরো গাড়ি খালি, অত হুটোপাটা করে লাভ নেই, পুরো গাড়ি খালি। নামবো তো, গাড়িটা দাঁড়াক, পুরো গাড়ি খালি, অত হুটোপাটা করার কি আছে। বন্ধুরা ট্রেন আমাদের চলে এসছে রায়গঞ্জে, আর রায়গঞ্জের স্টেশন কোড হলো RGJ। আর রায়গঞ্জ পরে উত্তর দিনাজপুর জেলায়। আর রায়গঞ্জে দেখতেই পেলেন কি পরিমাণ ভিড়, মানে লোক আগে নামতেই দেবে না, তার আগে হুটোপাটা মানে শুরু। মানে ট্রেন যে মানুষ যে ট্রেনের তলে চলে যায় শুধুমাত্র এই কারণেই যায়, মানে চলতি গাড়ির থেকে নামা, চলতি গাড়ির থেকে ওঠা, শুধুমাত্র এই কারণে। আর এই হলো জেনারেল কোচ। কোন বগিতে ঢুকলো? তাড়াতাড়ি তাড়াতাড়ি, আরে এটাতে ওঠো না, আস্তে আস্তে। ছেলে কি হয়েছে? ছেলে দেখবেন, ছেলে কি ট্রেন অন্য বগিতে গেছে? যান এদিক দিয়ে যান, এদিক দিয়ে চলে যান, এদিক দিয়ে যান। বস্তা বস্তা নিয়ে ছোটাছুটি শুরু। যা 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 যা। পুরো ট্রেন খালি, তারপরেও সিটের জন্য হুটো পাটা মারামারি ভূতভূতি। জানি না মানুষ কবে সচেতন হবে। তো চলুন, এরপরে ট্রেন দাঁড়াবে আমাদের বারসুইতে, দেখাচ্ছে বারসুই। বসেন না, ব্যাগগুলো আছে নিচে নামাই দিবে। আচ্ছা বসবেন, ওদিকে করে দেবে। ওটা বলছি এখন জায়গা আছে, তুমি রাখতে পারবা। সুবিধা হবে, ঠিক আছে? नामबे आराम से उठ भाई, आराम से उठ, सीट खाली আছে, आराम से उठ, आराम से उठ, आराम से उठ। आगे नामते দাও, ট্রেন আমাদের চলে এসেছে বারসুই জংশনে। আর বারসুইয়ের স্টেশন কোড হলো BOE। আর এই বারসুই পরে বিহারে কাটিয়ার জেলায় অবস্থিত বারসুই। আর বারসুই খুবই ইম্পর্টেন্ট হাওড়া নিউ জলপাইগুড়ি মেন লাইনের জন্য। আর জংশন পয়েন্টও, কারণ এখান থেকে একটি লাইন যাচ্ছে শিলিগুড়ির দিকে ব্রাঞ্চ লাইন, আর একটি লাইন যাচ্ছে লুপ লাইন, যেখান থেকে আমরা আসলাম রাধিকাপুর থেকে। তো এখানে আমাদের ট্রেনের 1 মিনিটের স্টপ, কিন্তু এখানে বেশি দাঁড়াবে, কারণ এখানে একটা গাড়ি পাস করাবে, তারপরে আমাদের ট্রেন যাবে। ভালো কোনো খারাপ না। হ্যাঁ, 10 টাকা। কাজু সাদাটা দাও, সাদাটা। সাদা চিরা, মশলা চিরা কতটা? 10 টাকা করে। বাদাম ভাজা, ছোলা ভাজা, চিরা ভাজাবি। তো বন্ধুরা ট্রেন আমাদের চলে এসছে মালদা টাউনে। আর মালদা টাউনের স্টেশন কোড হলো MLDT। আর রেলের হিসাবে মালদা পরে ইস্টার্ন রেলওয়ে জোনের মালদা ডিভিশনে মালদা ট্রেন এসছে আমাদের 3 নম্বর প্ল্যাটফর্ম। বন্ধুরা রাধিকাপুরের থেকে কিন্তু মালদায় ঠান্ডা বেশি। মালদায় মানে এত ঠান্ডা, মানে বাইরে বেরোনো যাচ্ছে না। মালদায় বন্ধুরা বিভৎস ঠান্ডা। মালদায় আছি না কাশ্মীরে আছি বুঝতে পারছি না, মারাত্মক ঠান্ডা। দেখে একটা চা নিয়ে নেই, চা। দাদা একটা কফি দিবে তো দাদা? না থাকলে আমি কি করবো? তুমি দিচ্ছ না। 35 টাকা করে। 40 টাকা চা নেই দাদা, কফি আছে 20 টাকা। বাইরে দাঁড়ানো যাচ্ছে না বন্ধুরা, তাই ভিতরে চলে আসলাম। মালদার পরে বন্ধুরা এখানে জেনারেল কোচের কন্ডিশন। তো বন্ধুরা ট্রেন আমাদের চলে এসছে নবদ্বীপ ধাম। আর আমি বলেছিলাম আমি এখানেই নামবো, কারণ এখানে আমার বাড়ি। আর মালদার পর থেকে ভিডিও বানাতে পারিনি, কারণ প্রচণ্ড ঠান্ডা, মানে 10 ডিগ্রির কাছাকাছি ঠান্ডা। বেরিয়ে যাচ্ছে বন্ধুরা রাধিকাপুর এক্সপ্রেস। বন্ধুরা আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।